ফেরেশতাদের যে প্রশ্ন শেষ হয়ে গেছে, ফেরেশতারা এসে বলে আপনি যে এই মরা মানুষটার জবাব দিলেন, কারণটা কি, আপনার কি হয়, কি লাগে? আমার খাজা বাবা চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে ফেরেশতারা রে, তোকে তো কোনো গুরু নাই, এই জন্য তোরা বুঝবি না গুরু শিষ্যের যে প্রেম ভালোবাসা এটা তোদের মধ্যে নাই। ও যে আমার ভক্ত, আমার কাছে মুরিদ হইছে, ওর সব কিছুর জবাব দেওয়ার দায়িত্ব তো আমার। চিশতিয়া তরিকার ইমাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক মুরিদ হইছে। অল্প কয়দিন মুরিদ হয়ে বাড়িতে চলে আসছে, বাবা আমার বিদায় দেন, কিছু শিখতেও পারে নাই, চলে আসছে। আসার পরে তার ইন্তেকাল হয়ে গেছে, তার দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেছে। অন্তত মরার আগে সে গুরুর খাতায় তার নামটা তুলে গেছে। বাবা বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে আল্লাহু আকবার বলে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। তারও একজন পীর আছে, তার পীরের নাম হযরত আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। খাজা বাবা ৯৯ লক্ষ লোকরে মুসলমান বানাইছে, তার একজন পীর আছে, তার পীরের নাম হযরত উসমান হারুনি রহমতুল্লাহ। মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হইছে, তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী, তার একজন পীর আছে, তার পীরের নাম হযরত সৈয়দ আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ। আমাদের যে মাযহাব, এই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাবের যিনি ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ, তারও একজন পীর আছে, তার পীরের নাম হলো হযরত ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি। তারপরে মাঝবান্ডার, সুরেশ্বর, বৈরাবর, আটরশি, চন্দ্রপুর, এটা বললেও তার শেষ করা যাবে না। বাবা যারা পীর ও মুর্শিদের কাছে নিজে আত্মসমর্পণ করে, তাদের ইহকাল পরকাল আজাদ থেকে নাজাত হয়ে যায়, সব নাজাত হয়ে যায়, সব মাফ হয়ে যায়, তাদের এরকম মাজার হয়, তারাই স্মরণীয় বরণীয় থাকে। এবং বংশের কি আরো লোক ছিল না? কিয়াম ফকির ছাড়া তাদের পূর্বপুরুষরা গেছে কই, কে মনে রাখছে? সে হইয়াছে মানুষ রতন, সব থইয়া উজার কিছুই নাই, কিছুই নাই, সব কিছু গুরুর চরণে অর্পণ করে দিছে। এখন এই যে জ্বলতেছে, হ্যাঁ, মানুষ আসে কান্ডা আসতেছে আসতেছে, কিয়ামত অবধি শুধু চলবেই। তো খাজা বাবার কাছে মুরিদ হইয়া বাড়িতে আইসা আর সময় পায় নাই, প্রাণ পাখিটা চলে গেছে। মায়েরা কথা বলবেন না, এই যে মা কথা বলবেন না। তারে কবরস্থ করছে, কবরস্থ করলে মনকির নকির 2 ফেরেশতা আসে, মনকির নকির 2 ফেরেশতা আইসা লাশটারে জিন্দা করে জিজ্ঞেস করে, মার রাব্বুকা, তোর রব কে? ও তো মাত্র মুড়ি দিছে, কিছুই জানে না, কইতে পারে না। ফেরেশতারা বলে, বল তোর রব কে? আমার খাজা বাবা কবরের উপর থেকে জবাব দেয়, রাব্বি আল্লাহ, ওর রব হইল আল্লাহ। ফেরেশতারা কই, কি রে? জিজ্ঞেস করলাম মরা ব্যক্তিরে, জবাব করে কবরের উপর থেকে তাজা ব্যক্তি, সে কে? আপনি জবাব দিলেন, একটা দিছেন, আর কিন্তু দিয়েন না। ও আমার দিনুকা, তোমার দিন কি? আমার খাজা বাবা কবরের উপর থেকে জবাব দেয়, আনা দিনুল ইসলাম। আপনার না করলাম, আর জবাব দিয়েন না, আপনি আর একটা জবাব দিয়ে দিলেন। আমরা তো মাত্রই 3টা প্রশ্ন করব, আমাদের হাতে তো আর কোনো প্রশ্ন নাই। 2টা দিছেন, আর কিন্তু দিন না।
আবার জিজ্ঞাসা করছে মার হাজার রাসূলু মান নাবিকা। আমার খাজা বাবা কবরের উপর থেকে জবাব দেয় হুয়ার রাসূলুল্লাহ। ফেরেশতাদের যে প্রশ্ন শেষ হয়ে গেছে, ফেরেশতারা এসে বলে আপনি যে এই বড় মানুষটার জবাব দিলেন, কারণটা কি? আপনার কি হয়, কি লাগে? আমার খাজা বাবা চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে ফেরেশতারা রে, তোকে তো কোনো গুরু নাই, এই জন্য তোরা বুঝবি না গুরু শিষ্যের যে প্রেম ভালোবাসা এটা তোদের মধ্যে নাই। ও যে আমার ভক্ত, আমার কাছে মুরিদ হইছে, ওর সব কিছুর জবাব দেওয়ার দায়িত্ব তো আমার হয়ে গেছে রে। এই জন্য আমি জবাব দিয়ে দিলাম আমার ভক্ত যেখানে মুর্শিদ পরশ বনি গো লোহারে বানাইল কাঁচা সোনা, বাজান পরশ বনি গো কত লোহারে বানাইল কাঁচা। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন গেলে হইল আর বানাইল কাঁচা সোনা, বাজার পরশনি গো লোহারে বানাইল কাঁচা। ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন, জীবন গেল হইল লোহারে বানাইল কাঁচা সোনা, দয়াল পরশনি গো লোহারে বানাইল কাঁচা সোনা, মুর্শিদ পরশনি গো লোহারে বানাইল কাঁচা সোনা। বাবা মুর্শিদ চরণ যে করলো সাধ, বিনা দুধে দই পাতিয়া তুইলা। ও বাবা মুর্শিদ চরণ যে করলো সাধ, বিনা দুধে দই পাতিয়া তুইলা। ও বাবা ওই মাখন
লোহারে বানাইলো কাঁচা সোনা মায়াল বরণ মনি গো লোহারে বানাইলো কাঁচা বাড়িতে বাগানে যার ফুলটাছ ফুলের গন্ধ মোনা দন্দে ভ্রম রাজা একবার দেখলে ছবি পাগল হবি ছবি পাগল হবি ও বাবা দেখলে ছবি পাগল হবি আর ঘরে থাকতেই পারবি না লোহারে বান্দাবি বড় সবি গপ লোহারে তাই লুকান পাগল হবি ঘরে থাকতে পারবি না লোহারে তাই লোকান সোনায় মায়াল বরণ মনি গো লোহারে মুর্শিদ নামে সাররে নিশায়া তোমের ঘরে কল্পা দিয়া পরনে অপার ও বাবা মুর্শিদ নামে ও যার যার মুর্শিদ নামে সাররে নিশায়া তোমের ঘরে কলবা পিয়া করো রে রব্বার আরে বিশ্বাস রেখো প্রিয়া বিশ্বাস বিশ্বাস রেখো প্রিয়া বিশ্বাস আমার তরিকার ভাই ও আজাদ বিশ্বাস রেখো প্রিয়া বিশ্বাস মুর্শিদের নাম জপনা লোহারে তাই লুকান বাজার করস মনি গো লোহারে ওরে মুর্শিদ চরণ দয়াল চরণ
কয় ওরে আমার মন সরলে গরল বি সাইয়া হারাইলাম কথাই কালা কয় ওরে আমার মন বাজান রে কালা কয় ওরে আমার মন সরলে গরল বি সাইয়া হারাইলাম রতন এইভাবে সরল হইয়া আছে যেই সরল হইয়া ভাবে সরল হইয়া আছে যেই জন গরলে লাগাইব না লোহারে বা নাইল কাঞ্চা বাজান বড় মনিব লোহারে বা নাইল মুর্শিদ চরণ অমূল্য ধন জীবন গেলেও দিল না লোহারে বা নাইল কাঞ্চা সোনা বাজান পরশ মনি গো লোহারে বা নাইল কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মনি গো কত লোহারে বা নাইল কাঞ্চা সোনা আমার আসি পরশ মনি গো আমার রশিদ পরশ মনি গো বাজান লোহারে বা নাইল কাঞ্চা সোনা আমার লোহারে বা নাইল কাঞ্চা সোনা